হ্যালো ভিউয়ার্স, আমি জল খাই। তাহলে এটা একটা ছোট্ট সহজ ইংরেজি, যেটা আমরা প্রত্যেকেই জানি যে আমি জল খাই, আই ড্রিঙ্ক ওয়াটার। দেখুন, এটা আমরা প্রত্যেকেই জানি, আই ড্রিঙ্ক ওয়াটার। তাহলে এখানে ড্রিঙ্ক, এই ড্রিঙ্ক কি হলো? ভার্ব বা ক্রিয়াপদ হিসাবে বাক্যের মধ্যে প্রযুক্ত হলো, অর্থাৎ জল খাওয়ার ক্ষেত্রে আমরা ড্রিঙ্ক ভার্বকে প্রয়োগ করে থাকি। তাহলে দেখুন, খাওয়াই, তাহলে খাওয়াই শব্দটাকে আমরা খাই শব্দে ড্রিঙ্ক, তাহলে খাওয়াই শব্দে কিভাবে আমরা ভাবটাকে তৈরি করব? আমি এই ড্রিঙ্ক যে শব্দটা, এই ভাবটা, এই ড্রিঙ্ক শব্দের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে বলতে চলেছি। জাস্ট বিষয়টি ভালোভাবে দেখুন। দেখুন, DRINK ড্রিঙ্ক, এই ড্রিঙ্ক শব্দটি আমরা একটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে আমরা চার ভাগে ভাগ করতে পারি, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হিসেবে। বাট যেহেতু পান করা অর্থে হচ্ছে, সুতরাং এই ক্ষেত্রে আমি দু ভাগে ভাগ করে দেখাচ্ছি। একটা হলো ভার্ব অর্থে এবং অপরটা হলো নাউন অর্থে। সবসময় আমাদেরকে বিষয়টা মাথায় রাখতে হবে। ড্রিঙ্কে যদি আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি, তাহলে শুধুমাত্র জল খাওয়া বা জলপান করা ইত্যাদির ক্ষেত্রেই ব্যবহার করা হবে, অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা হবে না। যেমন ধরুন, এই যে আমি এখানে লিখেছি আই ড্রিঙ্ক ওয়াটার, তাহলে ড্রিঙ্ককে আমি ভার্ব বা ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করেছি। তাহলে শুধুমাত্র জল খাওয়ার ক্ষেত্রে কিন্তু ড্রিঙ্ক ভার্বকে, এই ড্রিঙ্ক শব্দটিকে আমরা ভার্ব হিসেবে প্রয়োগ করব। কিন্তু যদি এই ড্রিঙ্ককে আমাদেরকে নাউন হিসেবে প্রয়োগ করতে হয়, যেমন ধরুন আমি বললাম আমি কোকো কোলা খেতে চাই, আমি মদ্যপান করতে চাই, তাহলে জল বাদ দিয়ে অন্য যে কোনো পান করার ক্ষেত্রে সেখানে কিন্তু ড্রিঙ্ককে ভার্ব হিসাবে প্রয়োগ করা যায় না, সেখানে ড্রিঙ্ককে কি করতে হয়? নাউন হিসাবে প্রয়োগ করতে হয়। এবং নাউন হিসাবে প্রয়োগ করলেও তার ভার্বের রূপটা বদলে যায়। কিভাবে? আমি দুটো এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিচ্ছি। দেখুন, হয়তো আমি বললাম যে আমি কোকা কোলা খেতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই নাউন অর্থে কি করব? দেখুন, এই যে কনজিউম, এই কনজিউম ভার্বটিকে ব্যবহার করব। এটা ড্রিঙ্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে। ড্রিঙ্ক মানেও পান করা, কনজিউম মানেও পান করা বা ভক্ষণ করা, উভয় অর্থে প্রযুক্ত হয় বাক্যের সেন্টেন্সের অর্থের উপর নির্ভর করে। তাহলে দেখুন, কনজিউম, হয়তো আমি বললাম আমি কোকো কোলা খেতে চাই, তাহলে আই ওয়ান্ট টু কনজিউম কোকো কোলা, এইভাবে বলতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না আই ওয়ান্ট টু ড্রিঙ্ক কোকা কোলা, বলবো না। এটা কিন্তু ব্যাকরণগতভাবে সম্পূর্ণ ভুল। আবার ধরুন, হয়তো কোনো একজন ব্যক্তি বলছে যে আমি মদ্যপান করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু বলতে পারি না আই ওয়ান্ট টু ড্রিঙ্ক অ্যালকোহল, এই ক্ষেত্রে বলা যাবে না। কারণ যদি অ্যালকোহলের পূর্বে আমি ড্রিঙ্ক শব্দ প্রয়োগ করে দিই, তাহলে কিন্তু এটা ভুল ইংরেজি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাকে কি বলতে হবে? আই ওয়ান্ট টু কনজিউম অ্যালকোহল, অর্থাৎ তাহলে বোঝা গেল কি, যে আমরা যখন জল খাবো, তখন কিন্তু ড্রিঙ্কটাকে শুধুমাত্র এই ড্রিঙ্ক শব্দটিকে ভার্ব হিসেবে করব, আর বাদ বাকি সমস্ত পানীয়র ক্ষেত্রে কিন্তু আমরা কনজিউম শব্দটিকে প্রয়োগ করব। এটা হলো ড্রিঙ্ক সম্পর্কে তথ্য। তাহলে খাওয়াই এর ইংরেজি কি হবে? জাস্ট বিষয়টি দেখুন। যদি খাওয়াই শুধু অর্থটাকে প্রকাশ করতে চাই, তাহলে দেখুন আমরা এইভাবে বলবো, টু গিভ অবলিক অফার সামওয়ান আ ড্রিঙ্ক। দেখুন, আমি কিন্তু খাওয়াই শব্দটার ইংরেজিটা এইভাবে লিখবো। কি লিখবো? টু গিভ অবলিক অফার, অর্থাৎ দেওয়া। টু গিভ অবলিক অফার সামওয়ান, কোন একজন ব্যক্তিকে, আ ড্রিঙ্ক, অর্থাৎ এখানে আ ড্রিঙ্ক, এখানে কিন্তু ওয়াটার শব্দের প্রয়োজন হলো না। এখানে ড্রিঙ্ক মানেই হলো কি, জল শব্দটাকে বোঝানো হচ্ছে। তাহলে আমি তাকে জল খাওয়াই, এর ইংরেজি আমরা সহজেই করে নেব। কিভাবে করব? দেখুন, আই
এরপরে আছে কি, আই গিভ অবলিক অফার বলতে পারি। আই গিভ অবলিক অফার কাকে, কোন একজন ব্যক্তিকে বা তাকে, তাহলে আই গিভ অবলিক অফার হিম আ ড্রিঙ্ক। দেখুন আনসারটা এইভাবে হবে, আই গিভ অবলিক অফার হিম আ ড্রিঙ্ক, অর্থাৎ আমি জল খাই, আই ড্রিঙ্ক ওয়াটার, আমি তাকে জল খাওয়াই, আই গিভ অবলিক অফার হিম আ ড্রিঙ্ক। এইভাবে বাক্যটিকে আমরা তৈরি করতে পারি। যাই হোক, ক্লাসটি আমি ছোট করে করলাম আপনাদের জন্য। ক্লাসটি আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অতি অবশ্যই করবেন। সো থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।